এখানে আরেকটা বিষয় উল্লেখ করার মতো যে কোনো কোনো বর্ণনায় এসেছে যে আল বাকারাতু আন সাবাতিন ওয়াল জাজুরু আন আশারাতিন, মানে গরু যদি হয় তাহলে 7 জন শরীক হতে পারবে, আর যদি উট হয় তাহলে 10 জন শরীক হতে পারবে। তাহলে এই হাদিসের বোঝা গেল যে 7 জনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গরুর ক্ষেত্রে থাকলেও উটের ক্ষেত্রে 10 জন। তো এখন এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি হবে? এই হাদিসের সঠিক ব্যাখ্যা কি এটাই হবে যে না ঠিক আছে, উটের ক্ষেত্রে 10 জনই শরীক হতে পারবে, 7 জনের বেশি শরীক হতে পারবে, এটা কি সঠিক ব্যাখ্যা? নাকি সঠিক ব্যাখ্যা এটা যে গরুর ক্ষেত্রে যেভাবে 7 জন, উটের ক্ষেত্রেও 7 জন, 10 জন না? সঠিক ব্যাখ্যাটা আসলে কি? এই বিষয়টা বোঝার জন্য আমাদের আগত ফিরে যেতে হবে। যে আমরা পিছনে দেখলাম যে অনেক হাদিস মারফু মাওকুফ হাদিসের মাঝে গরুর ক্ষেত্রেও 7 উল্লেখ হয়েছে, উটের ক্ষেত্রেও কি উল্লেখ হয়েছে? 7 উল্লেখ হয়েছে। একটি দুটি না, অনেকগুলো হাদিসে উল্লেখ হয়েছে, অনেকগুলো হাদিস। আর এর তুলনায় এর খেলাফ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একটি রিওয়ায়াত পাওয়া যায়, যেখানে উনি বলেছেন যে আল জাজুরু আন আশারাতিন। তো এরকম দু একটি রিওয়ায়াত পাওয়া যায় যেখানে উট 10 জনের শরীকের কথা বলা আছে। তাহলে 7 আর 10 এখানে আসলে ঝামেলাটা কোথায়? মানে দুটো হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব কি সম্ভব না, বুঝতে হবে যে দুটো হাদিসের উপরে একসাথে আমল করা সম্ভব না। কেন সম্ভব না? সম্ভব না হওয়ার কারণ হলো যে সাবাতুন এটাও লাফজুন খাসুন, যারা উসুল ফিকহ পড়েছেন তারা বুঝবেন যে সাবাতুনের খাস শব্দ মানে 7 মানে 7, যেটা 6ও নয় 8ও নয়। আর 10 এটাও লাফজুন খাস। তাহলে যদি একাধিক হাদিসে এমনকি তাওয়াতুরের মাধ্যমে কথা প্রমাণ হয়ে যায় যে উট এবং গরুর ক্ষেত্রে 7 জন, তার মানে 10 জন হওয়া চলবে না। তাহলে যে হাদিসের মধ্যে 7 জন আছে, যে হাদিস অনুযায়ী আমল করবে সে 10 জনের হাদিসের উপর আমল করতে পারবে না। কেন? তার কারণ হচ্ছে 7-এর খেলাফ, 7-এর বিপক্ষে 10। অতএব একই সাথে 7 একই সাথে 10 এটা আমল করা সম্ভব না। এই জন্য মুহাদ্দিসিন কেরামরা যে হাদিসের 10-এর কথা উল্লেখ হয়েছে এই হাদিস সম্পর্কে মানে বলেছেন যে 7-এর হাদিস হচ্ছে আসহ, সনদের বিচারে আসহ 7-এর হাদিস, যেহেতু এটা সহিহ মুসলিমে আছে। এরপরে অনেক কিতাবের মাঝে আছে এবং সনদে দেখতে বাস্তবে আসহ। অন্যদিকে 10-এর হাদিস যেটা আছে এটা তুলনামূলক দুর্বল। কেউ কেউ সহিহ বলেছেন, কেউ কেউ আরো পরে নিজের স্তরের কথা বলেছেন। যাই হোক, 7-এর হাদিসের তুলনায় 10-এর হাদিস তুলনামূলক দুর্বল। এখন যদি তা আরো হয়ে যায় তাহলে আপনারা তো আরো 10 জায়গাতে আসহকে বেছে নেন, আসহের বিপরীতে কোনো সহিহ হাদিস নিতে চান না। অনেক সময় দেখা যায় না রফুল ইয়াদিন তর্কের অভাব, তারপরে বলেন যে না রফুল ইয়াদিন আসহ, তর্কের অভাব এটা বাদ দেন। কিরাত খলফল ইমাম এটা হচ্ছে আসহ, আর তর্কের কিরাত হচ্ছে কি আসর খেলাফ, তো এটা বাদ দাও। অনেক জায়গাতে আপনারা মানে সহি বাদ দিয়ে আসহ নেন, আর এখানে আসহ বাদ দিয়ে কোথায় চলে গেছেন? সহি থেকে চলে গেছেন। খুবই আশ্চর্য বোধ হয় এটা। আরো 10 জায়গাতে আচরণ একরকম, আর এখানে আচরণ একরকম। তাহলে যদি সনদের বিচারে হাদিস গ্রহণ করতে চান তাহলে আল জাজুরু আন সাবাতিন এই হাদিস আপনি গ্রহণ করতে হবে। কেন? আসহাবু ইসনাদান, শুধু আসহ না, এরা মাশহুর আসহাব, অনেক প্রসিদ্ধ এটা। এই জন্য ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ উনি আল ইস্তিসকার কিতাবের মাঝে লম্বা আলোচনা বলেছেন যে আল জাজুরু আন সাবাতিন হাদিসে পরিষ্কার, এখানে তো ব্যাখ্যা করার প্রয়োজন নেই। এবং আবু জাফর আত-তাবারি রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে আজমাআতিল উম্মাহ আলা আন্নাল বাদানা ওয়াল বাকারা লা তুজজি আন আকসার আন সাবাতিন। উম্মতের ইজমা হয়ে গেছে, একদম করিব ইজমা, যে সবাই এক কথায় বলে যে বাকারা এবং জাজুর 7 জন অতএব 7-এর বেশি করা যাবে না। যেহেতু সবার ইজমা হয়ে গেছে, আর এর খেলাফ বিপক্ষে যে একটা হাদিস এসে গেছে, এই জন্য উনি বলেছেন এই হাদিসে হয়তো বা কোনো রাবি থেকে ওয়াহাম হয়ে গেছে, অথবা ভিন্ন কোনো ব্যাখ্যা আছে, মানে হাদিসের জাহের এখানে উদ্দেশ্য হবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উনি নিজের দুটো হাদিস উল্লেখ করেছেন, পরে 7-এর হাদিসকে আসহ বলেছেন এবং আকসার আহলে ইলমের আমলের কথা বলেছেন, আর যেটা 10-এর হাদিস যেটা আছে এটার মানে ব্যাখ্যার কথা অথবা এটার দোয়াফের কথা, দুর্বলের কথা উল্লেখ করেছেন। এখান থেকে বোঝা যায় যে 7 আল জাজুর আন সাবাতিন এটাই আসহ এবং এটাই আইমে কিরাম গ্রহণ করেছেন।
এত লম্বা আলোচনার পরে মানে এই লম্বা আলোচনা করার মূল উদ্দেশ্য আরেকটা, সেটা হলো যে কেউ কেউ এরকম ধরনের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছে। ব্যাখ্যাটা কি? সেটা হলো যে যদি হাদি হয় অর্থাৎ হজের কোরবানি হয় তাহলে ঠিক আছে, উটও 7 গরুও 7। আর যদি স্বাভাবিক কোরবানি হয় তাহলে উট 7 আর উট হচ্ছে 10, কোরবানি গরু হলেন 7 আর উট হচ্ছে 10, 10-এর পক্ষ থেকে কোরবানি সহি হয়ে যাবে যদি স্বাভাবিক কোরবানি হয়। তার মানে উনি ভাগ করলেন হাদির হুকুম আর স্বাভাবিক কোরবানির হুকুম, উনি ভাগ করে ফেললেন। তাহলে এই ভাগ করাটা সহি কিনা? মানে এখানে বললেন যে ওটা এক অধ্যায়, এটা কারো অধ্যায়, ওখানে যেটা সহি হবে এটা এখানে সহি হজরও এটা, দুটার জন্য দুটা ভিন্ন ভিন্ন অধ্যায় হয়ে যাবে। তো আমরা এর আগে দেখেছি যে খুব সহি হাদিসের মাঝে, মারফু হাদিসের মাঝে এবং ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ ওলামা ইকরাম ইজমা নকল করেছেন যে কোরবানি, সাধারণ কোরবানি এবং হজের কোরবানি দুটার বিধানের মাঝে পার্থক্য নাই। অতএব একটার জন্য যা সাবেত হবে আর একটার জন্য সেই সাবেত হবে। সাধারণ হজের কোরবানি যদি 7 জন সাবেত হয় তাহলে সাধারণ কোরবানিতে 7 জনই সাবেত হয়ে যাবে। আর বিপরীত কথা বলার সুযোগ নাই। সুযোগ যদি কথা বলা হয় তাহলে জমহুরের খিলাফ কথা বলতে হবে, সুজুজ হয়ে থাকতে হবে, বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে। এটা হাদিসের একমাত্র ব্যাখ্যা। এ কথা বলে চালিয়ে দেওয়া যাবে না।